হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে সব কিছু মিশিয়ে একটা সবজি রান্না করেছি। শীতের সবজি উঠতে শুরু করেছে, যদিও এখন সারা বছর শীতের সবজি পাওয়া যায়, কিন্তু তারপরও শীতের সবজি শীতের কিছুদিন আগে যখন ওঠে সেটার একটু টেস্ট অন্যরকম থাকে। বেশ কিছুদিন ধরে ফুলকপি মনে হচ্ছিল খাই খাই, কিন্তু ফুলকপির চেহারা দেখে ইচ্ছা হয়নি। বাট আজকে ফুলকপি বেশ ভালো সুন্দর পাওয়া গিয়েছিল, তাই বাজার থেকে ফুলকপি নিয়ে এসেছিল। তাই চিন্তা করলাম আর বাসায় অন্যান্য যে সবজি আছে সব কিছু মিলিয়ে ফুলকপি দিয়ে একটা সবজি রান্না করি। এই জন্য সবজিগুলোকে কেটে বেছে সুন্দর করে ধুয়ে ছোট ছোট টুকরো করেছি, যাতে করে সিদ্ধ হতে খুব বেশি সময় না লাগে আর অল্প সময় রান্না করা যায়, এই কারণে এই ব্যবস্থা। সবজি খাওয়ার ব্যাপারে সবারই ভীষণ অনীহা, বিশেষত ছেলে মেয়ের। তারা ভীষণই বিরক্ত হয় সবজি দিলে, তাই এই জন্য চেষ্টা করি একটু অন্যরকম করে, একটু যাতে স্বাদ লাগে, ওদের ভালো লাগে সে কথা চিন্তা করে সবজি রান্না করা। সবজিগুলোকে সবগুলো সবজি ছোটো ছোটো করে কেটে হালকা করে একটু লবণ মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি, যাকে বলে একদমই হালকা করে সতে করার মতো। এরপরে কড়াই তেল দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজ এবং এর সাথে দিয়েছিলাম একটুখানি চিংড়ি মাছ। ওই যে বললাম বাচ্চারা যাতে খেতে পছন্দ করে, সেই কারণে ওদের টেস্টটা ভালো লাগে, এই কারণে চিংড়ি মাছটা দেওয়া। চিংড়ি মাছটা দিয়ে পেঁয়াজের সাথে একটু সময় ভালো করে ভেজে নিয়েছি, যাতে চিংড়ি মাছটা ভাজা হয়ে যায়। এরপর দিয়েছি খুব অল্প পরিমাণে রসুন আর একটু আদা বাটা, ব্যাস। এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে করে মশলার গন্ধগুলো, কাঁচা গন্ধগুলো চলে যায়। এরপর সতে করে রাখা যে সবজিগুলো ছিল, সবজির মধ্যে ছিল ফুলকপি, মূলা, কাঁকরোল, মিষ্টি কুমড়া এবং আলু, ব্যাস। এই সবজিগুলো সবটাই ভাজা ছিল। এর মধ্যে মূলোটা শুধুমাত্র একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম, যাতে মূলোর বাজে গন্ধটা না করে। ব্যাস, সবগুলো সবজি দিয়ে দিয়েছি। সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খুব অল্প পরিমাণে সিদ্ধ করব, যাতে করে সবজিগুলো আস্ত থাকে, একদম ভেঙে ভর্তা না হয়ে যায়। লাস্টে দিয়ে দিলাম ক্যাপসিকাম, একটু ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকামটা দিলাম এই কারণে, এটা দিলে একটু টেস্টটা চেঞ্জ হয়, একটু অন্যরকম লাগে। আর নামানোর কিছুক্ষণ আগে দিয়েছি চিড়ে রাখা কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ আগে না দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু বাচ্চারা খাবে, তাই কাঁচামরিচের ফ্লেভারটা যাতে থাকে, কিন্তু ঝালটা যাতে না বের হয়। এবং নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়েছি জিরে ভাজা। জিরে একটু টেলে নিয়েছিলাম শুকনো খোলায়, তারপর সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম, আর তার সাথে দিলাম অল্প পরিমাণে চিনি, টেস্টটাকে এনহ্যান্স করার জন্য। ব্যাস, আমার সবজি অলমোস্ট রেডি। কিছু সময় একটু ঢেকে রাখবো, দমে রাখবো 2-3 মিনিট, ব্যাস রেডি হয়ে গেল সবজি।